বন্ডেক্স যেখানে আমরা বর্তমানে অনেকেই কাজ করতেছি, তো এখানে কাজ করার রিজনটা হইতেছে সাতোশি কুর। তো আমরা অনেকেই কিন্তু সাতোশি কুর মিস করছি। আর এখান থেকে কিন্তু যারা কাজ করছে সাতোশি অ্যাপসে তারা কিন্তু মোটামুটি ভালো আর্ন করতে পারছে। বন্ডেক্স কিন্তু বর্তমানে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আর এটার কথা কিন্তু বাইন্যান্সে উল্লেখ করা আছে। তো বাইন্যান্সের যে ভেরিফাইড পেজটা আছে, তো এখানে আপনারা দেখতে পারেন। তো বন্ডেক্সের কথা কিন্তু এখানে বলা আছে। বন্ডেক্সের যে প্রতিষ্ঠাতা আছে, তো সবার কথা এখানে উল্লেখ করা আছে, যে কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বন্ডেক্স এখন বর্তমানে অনেকটা ভাইরাল, অনেকে কাজ করতেছে, যেহেতু এটা আগে থেকেই মানে বাইন্যান্স এটার কথা উল্লেখ করা আছে। তো আশা করা যে ভালো একটা প্রাইস হবে যদি বাইন্যান্স এটা লঞ্চ হয়, আর হবে যেহেতু বাইন্যান্স এটা মানে এটার কথা উল্লেখ করছে বা এটার পোস্ট করছে বাইন্যান্সে। বর্তমানে কিন্তু মাইনিং সাইট অনেকগুলো আছে, সচরাচর সবগুলা মাইনিং সাইটের পোস্ট কিন্তু বাইন্যান্সে করে না। তো যেহেতু বন্ডেক্সের পোস্ট করছে, তো বাইন্যান্স অবশ্যই বন্ডেক্স এটা লঞ্চ হবে। তো বন্ডেক্স সবাই কাজ করতে পারেন। তো অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আমাদের বন্ডেক্স অ্যাপটা ওপেন করতে হবে। তো বাংলাদেশ থেকে এটা ডাউনলোড করা যায় না, তো আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য সিম্পলি আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার উপরে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো অনেকের এখানে অ্যালাউ চাইতে পারে, তো অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পল এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করলে এখানে কয়েকটা অপশন আসবে, তো এখানে নেক্সট করে দিবেন। তারপর সাইন আপ পেজটা এখান থেকে আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে সিম্পলি সাইন আপ করবেন। এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আপনার জিমেলটা দিতে হবে। জিমেল দেওয়ার পর আপনার মতো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো জিমেল পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার একটা ক্যাপচার চাবে। তো আপনার ক্যাপচারটা পূরণ করে দেবেন। তো সিম্পলি সবাই ক্যাপচার পূরণ করতে পারেন। তো এখানে বলা আছে উপরে যে কী কী আমাদের পূরণ করতে হবে। তো ক্যাপচারটা আমি পূরণ করে দিলাম। তারপর এখানে আমাদের রেফার কোডটা বসাইতে হবে। তো রেফার কোডটা একটু ভালো করে দেখে বসাবেন। আমার রেফার কোডটা হইতেছে 2MKE8। তো আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আমার রেফার কোডটা। তো ভালো করে দেখে দেখে রেফার কোডটা বসাবেন। রেফার কোডটা বসানো হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ প্রেস করবেন। তারপর এখান থেকে আমাদের মেলে একটা মেল যাবে। তো ওইখান থেকে আমাদের মেলটা ভেরিফাই করতে হবে। তো আমরা মেলে ঢুকবো। মেলে ঢোকার পর এখান থেকে দেখতে পারতেছেন আমার একটা মেল চলে আসছে। তো এখান থেকে আমরা মেলটা মানে কনফার্ম করে দিলাম। তো এখান থেকে মেলটা ভেরিফাই হয়ে গেছে। তারপর আবার আমরা বন্ডেক্স অ্যাপটা ওপেন করব। তারপর এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো মেলটা ভেরিফাই করার আগে কিন্তু এটা লগ ইন হবে না। তো তারপর এখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তো দেখতে পাচ্ছেন সিম্পলি এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। আমরা যদি এখানে স্টার্ট মাইনিং নাও ক্লিক করি, তাহলে আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পারবো। তো ফার্স্টে দুইটা অপশন দেখব। তো ফার্স্টের অপশনে আমরা সিলেক্ট করব আইটি নেটওয়ার্কিং। তো তারপরে অপশনে সিলেক্ট করব যে, তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তারপর একটা ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড প্রবলেমস, তো এটা সিলেক্ট করে দিতে পারি। তারপরে আমরা এখান থেকে তিনটা অপশন পাবো। তো আমরা লাস্টেরটা সিলেক্ট করে দেবো, আই এম জাস্ট হিয়ার নেটওয়ার্ক। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আরও দুইটা অপশন দেখতে পারবো, এস অ্যান্ড নো। তো এখান থেকে আমরা এস প্রেস করব। তো এস প্রেস করার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা কত সাল থেকে মাইনিং করি, বা এখানে কয়েকটা ডেট দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত দিতে পারেন। তো আমি 2014 সিলেক্ট করে দিলাম। আপনারা এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। তো তারা তো যাচাই করে দেখবে না যে আপনি কত সাল থেকে মাইনিং করেন, আর এটা তারাও জানে না। তারপর এটা নেক্সট করে দিব। তো এটা নেক্সট করে দেওয়ার পর এখান থেকে দুটো অপশন আসবে। তো এখান থেকে আমরা নো করে দিব। নোতে প্রেস করার পর এখানে কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, বাট এখান থেকে কিন্তু আমাদের মাইনিং স্পিডটা কম। তো আমাদের প্রোফাইলটা এখান থেকে কমপ্লিট করতে হবে। তো একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখুন, যারা কিনা নতুন কাজ করতেছেন বা যারা কিনা কাজ করবেন, তো সবার জন্য আজকের ভিডিওটা। তো অনেকে কিন্তু এখান থেকে মাইনিং স্পিডটা বাড়ান নাই, কাজ করতেছেন ঠিক আছে, বাট অনেকে মাইনিং স্পিডটা বাড়ান নাই। অনেকে এই ব্যাপারে বোঝেন না, কারণ সাতোশি করে শুধু হ্যাশকাটের একটা ব্যাপার ছিল, রেফার আর হ্যাশকাট। এখানেও কিন্তু রেফারের ব্যাপার আছে, বাট মাইনিং স্পিড বাড়ানোর জন্য এক আপনার রেফার, আর দ্বিতীয়ত এখান থেকে আপনার প্রোফাইলের সেটিংগুলো চেঞ্জ করতে হবে, বা এখানে কিছু কোশ্চেনের আনসার দিতে হবে। তাছাড়া আপনার প্রোফাইলটা সেটিং করতে হবে, নিকনেম চেঞ্জ করতে হবে। তো এখানে সব কিছু আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দিতেছি। তো সিম্পলি এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন দেখতে পারবো। তো ফার্স্টে আমাদের এখানে একটা প্রোফাইল পিক সেট করতে হবে। তো এটা আমার ফ্রেন্ডের আইডি, আমার নিজের আইডি না। তো আমার ফ্রেন্ডের ফোনটা আপনাদেরকে দেখাইতেছি। তো এখান থেকে ফ্রেন্ডের ফোনে একটা পিক পেয়ে গেছি। তো যার পিকই হোক, তো এটা সিলেক্ট করে দিলাম আমি। তারপর পিক সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে একটা অপশন দেখতে পারবো এক্সপেরিয়েন্স। তো আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করবো, এক্সপেরিয়েন্স। তো তারপর এখান থেকে আমাদের এক্সপেরিয়েন্স কি, মানে আমরা কী কাজ করি বা আমরা মানে কী করি, আমরা অ্যাড নাও ক্লিক করবো এখান থেকে। তো আমাদের এক্সপিরিয়েন্সটা দিয়ে দিব, যেহেতু ফ্রেন্ডের, তো আমি মজা করে দিয়ে দিতেছি ওর একটা। তো এখানে আমি বিজনেসম্যান দিলাম, যেহেতু আমার ফ্রেন্ড একজন বিজনেসম্যান। তো তারপর এখন আমার ফ্রেন্ডের কোম্পানির নেম কি, তো কোম্পানির নেম হইতেছে প্লে বয় সেন্টার। তো মজা করে দিতেছে আসলে এগুলো। তো
তো তারপর এখান থেকে ডেট সিলেক্ট, তো কবে থেকে মানে কবে পর্যন্ত প্লে বয় গিরি করতেছে, তো এখান থেকে আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে বলতেছে যে একটা ডিসক্রিপশন দেওয়া লাগবে, তো শি ইজ এ ভেরি গুড প্লে বয়। তো তারপর এখান থেকে ইউআরএল, যেহেতু আমার ফ্রেন্ডের মানে প্লে বয় সেন্টারে কোনো ইউআরএল নাই সেহেতু এই পর্যন্তই। তারপর এখান থেকে সাবমিট করে দেবো। তা আসলে এইগুলো আপনারা মানে যা ইচ্ছা তাই দিতে পারেন, তো আপনার এক্সপিরিয়েন্স তো এটার বাসায় এসে দেখবে না, তো যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনাদের মতো করে। তো আমি যেটা দিছি এটাও দিয়ে দিতে পারেন। তো তারপর এখান থেকে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখান থেকে একটা অপশন পাবো যে আপনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন। তো তারপর এখানে ইডেটার অপশন ক্লিক করলে তারপর মানে কত পর্যন্ত স্টাডি করছেন, যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়তেছে, তো এখান থেকে ইন্টার ফার্স্ট ইয়ার, তো কোন কলেজ থেকে পড়ছেন আপনাদের কলেজের নামটা দিবেন। কলেজের নাম দেওয়ার পর এখান থেকে ডেট সিলেক্ট করে দেবেন যে কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়ছেন, তো ইচ্ছা মতো একটা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট করে দেবো এটাও। তো এখানে সাবমিট অপশন লেখা থাকে না, তো এখানে সেভ লেখা থাকে, তো সাবমিট সেভ দুটো এক কথাই, তো এখান থেকে আমরা সেভ করে দিব। তো এখানে যে গ্রিন অপশনটা দেখতে পারতেছেন মানে হালকা থেকে গাঢ় হয়েছে, তো আমাদের গ্রিন অপশনটা ফুল করতে হবে। তো এই পর্যন্ত গ্রিন অপশনটা ফুল হয় নাই, তো আমরা ফুল করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য এখান থেকে ইডেট প্রোফাইলে ক্লিক করব। ইডেট প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তো আপনাদের নেমটা এখানে দিয়ে দিবেন। তো নেম দেওয়ার পর এখানে আছে প্রফেশন, তো প্রফেশন আপনি কী করেন, তো চাকরি মানে জব করেন অথবা মানে স্টাডি করেন, তো জব অথবা স্টাডি দিয়ে দিবেন। যেহেতু আমার ফ্রেন্ড একজন ছাত্র তো স্টাডি করে, তো এখান থেকে স্টাডি দিয়ে দিলাম। তারপর এখান থেকে জেন্ডার, আসলে আপনি ছেলে নাকি মেয়ে, যদি মেয়ে হন তাহলে এখান থেকে ফিমেল দিবেন, আর যদি ছেলে হন তাহলে এখান থেকে মেল দিবেন। তো এখানে আমি মেল দিয়ে দিলাম, বাট যারা মেয়ে তারা এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে মানে কান্ট্রি কোথায়, তো আদার্স কান্ট্রি হলে ইন্ডিয়া দিবেন। যেহেতু আমি বাংলাদেশের, তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার সিটির নামটা লিখবেন, তো আমার সিটি হইতেছে মাইমিসিং, তো সিটি হইতেছে জেলা, তো আপনার জেলার নামটা এখানে লিখে দিবেন। তো আমি আমার জেলার নাম দিয়ে দিলাম এখানে। তো তারপর একটু নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে বায়ু, তো প্লে বয়, তো ফার্স্টে থেকে প্লে বয় দিয়ে আসতেছি, তো বাই আবার কী দেবো, প্লে বয় দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা সেভ করে দেবো। তো আমরা যদি এখন এখানে আসি দেখতে পারতেছেন আমাদের যে গ্রিন অপশনটা আছে এটা কিন্তু ফুল হয়ে গেছে। আর আমরা যদি মাইনিংয়ে যাই তো দেখতে পারতেছেন আগে কিন্তু মাইনিংটা অনেক কম ছিল, মানে স্পিডটা অনেক কম ছিল, আর এখানে কিন্তু মাইনিং স্পিডটা অনেক ফাস্ট হয়ে গেছে। তো আপনারা যদি এখান থেকে রেফার করেন তো রেফার করলে আপনাদের মাইনিং স্পিডটা আরও বেশি হবে। তো আশা করি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বোঝাইতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। I love you.